২০২৬ সনের জুলাই মাস চলে গিয়েছে, আগস্ট মাস মাঝামাঝি। ২০২৬ সনের এই জুলাই মাসে যা কিছু ঘটল, আমরা অনেক হয়তো আন্দাজ করেছিলাম যে গত বছর জুলাইয়ের তুলনায় এবছর জুলাইটা অতটা জাঁকজমকপূর্ণ হবে না। যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা বলেন কিংবা বিপ্লবী বলেন কিংবা এই সময়টাতে সমন্বয়ক, এনসিপি যত কথাগুলো বলেন, এই মানুষগুলো ২০২৪ সনে প্রায় সবাই আমাদের চোখের মনি ছিল। আমরা তাদের সবাইকে দেখতে পছন্দ করতাম, তাদের সাহচর্য আমাদের খুব ভালো লাগতো। তারা যদি কেউ টেলিফোন করতেন কিংবা তাদের কারো সঙ্গে যদি আমাদের সম্পর্ক থাকতো, রাস্তায় দেখা হতো, আমরা প্রেম, ভালোবাসা, স্নেহাশিস, শুভাশিস দিয়ে যে তরুণ বা যে তরুণীরা আমাদেরকে একটি বিপ্লব উপহার দিয়েছিল। একটি ১৫ বছরের কন্টিনিউয়াস জগদ্দল পাথরের মতো একটি শাসন, যে শাসনের সঙ্গে আমরা যারা সাধারণ জনগণ আমরা পারছিলাম না। যে শাসনের জাতাকলে আমাদের এখন যারা বড় বড় কথা বলেন রাজনৈতিক দলগুলো, সেটা জামাত হোক কিংবা বিএনপি হোক, কথা বলা তো দূরের কথা, মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো তো দূরের কথা, উল্টো দৌড়ে যে পালাবে, সেই পালানোর জন্য যে প্রাণ শক্তি দরকার, যে ফিজিক্যাল ফিটনেস দরকার, যে মোরাল ক্যারেজ দরকার, পালানোর জন্য একটা মোরাল ক্যারেজ দরকার, সেটা আসলে রাজনৈতিক দলগুলোর ছিল না। ঠিক সেই সময়টাতে পুরো জাতি যখন আমাদের ভাগ্যকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ছেড়ে দিয়েছিলাম যে, আল্লাহ তুমি দয়া করো, হে আল্লাহ তুমি এই শাসনের হাত থেকে আমাদেরকে বাঁচাও। ঠিক সেই সময়টাতে যে আন্দোলনটা হলো, যে ছাত্ররা সামনে এগিয়ে এলেন, যে ছাত্রীরা সামনে এগিয়ে এলেন, সাধারণ মানুষ যেভাবে প্রাণ দিল, একটা অসংগঠিত এবং যাকে বলা হয় দেয়ার ইজ নো চেইন অফ কমান্ড, কিন্তু এটা ছিল স্বতঃস্ফূর্ত একটা জনযুদ্ধ রীতিমতো। আমরা বিজয়ী হলাম একটি বড় রাজনৈতিক দলের বিরুদ্ধে, বিজয়ী হলাম সেই রাজনৈতিক দলের মদদপুষ্ট পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সবার বিরুদ্ধে। ফলে কি হলো, আমরা ২০২৪ সনের আগস্ট মাসটি বলতে গেলে একটা ঘোরের মধ্যে কাটিয়েছি। সেই সময়টিতে ৩২ নম্বর ভাঙা হয়েছে, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছে, অনেক মানুষের অন্তঃক্ষরণ হয়েছে, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, কিন্তু প্রকাশ্যে তারা আসলে প্রতিবাদ করতে পারেনি। এবং তখনও পর্যন্ত বিপ্লবের যে স্বাদ, গন্ধ, আহ্লাদ, এটি অক্ষুণ্ণ ছিল। তারপরও এই বিপ্লবীদেরকে আমরা ভালোবেসেছিলাম। সেই ভালোবাসাটা ২০২৫ সনে এসে বলতে গেলে মুখ থুবড়ে পড়ে। এর কারণ হলো সারা দেশে যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, যে মব হয়েছে, যেভাবে ঘুষ, দুর্নীতি সব কিছু মিলিয়ে সমন্বয়ক সরকার, ইউনূস সাহেব থেকে শুরু করে ওনার যারা রথী মহারথী আছেন সবার বিরুদ্ধে এতটা, মাত্র ১ বছরের মাথায় এতটা অভিযোগ আসলো, সবাই বলা শুরু করলো যে কোনো অবস্থাতেই ১৭ বছর আওয়ামী লীগ যা কিছু করেছে তারা এই ১ বছরে তার চেয়ে কোনো অংশে কম কিছু করেনি। কিন্তু এবছরের মাথায় এসে যে জিনিসটি আমরা দেখলাম রূঢ় বাস্তবতা, সেটি হলো একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলো, জামাত বিরোধী দল হিসেবে সংসদে গেল, তাদের সঙ্গে লেজ হিসেবে সেখানে এনসিপি গেল। সবাই তাদেরকে বাচ্চা জামাত বা চাইল্ড জামাত হিসেবে অভিহিত করছে। আর বিপ্লবের যে মুখগুলো ছিল তারা সবাই এনসিপিতে একীভূত হয়েছেন বটে, কিন্তু তারা কেউ এই মুহূর্তে বাংলাদেশে প্রিয় মুখ নন।